সাবধান হয়ে যান। যারা এই মুহূর্তে বিভিন্ন দরকারে ভারতীয় যাওয়ার জন্য বিভিন্ন অসাধু উপায় অবলম্বন করছেন, আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসা বন্ধ থেকে মেডিকেল ভিসা দিয়ে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির সহযোগিতা নিচ্ছেন, এই কাজগুলো সাবধান করবেন না। কারণ হচ্ছে যে যারা হচ্ছে টাকা দিয়ে স্লট কিনে ভারতীয় ভিসা সেন্টারে ফাইল জমা দিয়েছিল, তাদের কিন্তু অলরেডি বিপদ শুরু হয়ে গেছে। ভারতীয় হাই কমিশন থেকে কিন্তু কল দিয়েছে গত সোমবার এবং মঙ্গলবারে যারা ফাইল জমা দিয়েছিল, তাদের ম্যাক্সিমাম মানুষকে, যাদের ফাইল দেখে সন্দেহ হচ্ছে, তাদের সবাইকে কিন্তু মোটামুটি কল দিচ্ছে। কল দিয়ে নানান ধরনের প্রশ্ন করছে এবং ইন্টারভিউ দিচ্ছে। এই ইন্টারভিউর জন্য ডাকাইছে সবাইকে। এখন এমনও দেখা গেছে মেডিকেলের কাগজ আপনার মহিলাদের কাগজ পুরুষের নামে বানিয়ে দিয়েছে। তাদের কি অবস্থা হবে? এখানে মেল এবং ফিমেল দুইটা বিষয় আছে। আরে ভাই, চুরি করলে তো চুরির মতো করতে হবে। এই কিছু সংখ্যক মানুষের কারণে সকলেরই বদনাম। এবং যারা আমরা এই এজেন্সি, যারা আমরা বিষয় সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করি, আমাদেরও সকলের এটা নিয়ে বদনাম। এই জন্য প্রতিবাদ করছি আমি। আর আপনারা যারা মানে অতি উৎসাহী, আপনারা ভালোভাবে বুঝে শুনে তারপরে একটা কাজে যাবেন। একজন বলে ফেললো ভাই কাজটা করে দিয়েছি, আমি করে দেই, আমি এভাবে করা যাবে না। যে আপনার পাসপোর্টে যদি ব্ল্যাক সিল পড়ে এখন, সেটা দায়ভার কে নেবে? সুতরাং এগুলো করার আগে আপনারা অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন এবং অবশ্যই আপনারা সাবধান থাকবেন। এবং আপনাদেরকে সাবধান করাই হচ্ছে আমার মূল কাজ। এই জন্য তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই সমস্ত আপডেট দিই। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনার সমস্যা কোথায়? লাইক, কমেন্ট, শেয়ার এবং সবাইরে এটা জানায় দেন। কারণ হচ্ছে আপনি এখন এই সমস্যার মধ্যে হয়তো পড়েন নাই, পড়তে পারেন, বা আপনার বন্ধু বান্ধব পড়তে পারে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।